মা তার ছেলেকে বলতে পারে যে আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না। অর্থাৎ কি, কারোর সঙ্গে কারোর যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই ভিত্তি থেকে এখানে কিন্তু আমরা এই বিষয়গুলো বলতে পারি যে আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না। হ্যাঁ, আমি তোকে সেখানে যেতে দিতে পারি না। দেখো, এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাতে বর্ণনা করি, কিন্তু এগুলো কি করতে হবে না, আমাদেরকে ইংলিশে পড়তে হবে। দেখো, এখানে সেই ধরনের বিষয় আছে, আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না। অর্থাৎ কি, আমি তোমাকে ওই কাজ করার জন্য বাধা দিচ্ছে, এই বিষয়। এগুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশে করতে হবে। জাস্ট আমরা একটু ট্রান্সলেট করার জন্য যে স্ট্রাকচারটা, সেটা একটু দেখেন। প্রথমে দেখো, আমি তোমাকে, আমি তোমাকে, প্রত্যেকটা একইভাবে। একটা বাক্য যদি আমরা করি তাহলে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে করতে পারবো। যে শুধু মাত্র কি না, এই যে আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না, আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না, এখানে ভার্বের পরিবর্তন করা আছে। অর্থাৎ বাক্যের মধ্যে যে ক্রিয়াটা, সেটাকে কিন্তু পরিবর্তন করা আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, ফার্স্ট টাইম আমরা সাবজেক্ট, অর্থাৎ কি বাক্যের মধ্যে যে কর্তা, সেটা ফার্স্ট টাইম আনবো। এই যে তারপরে কি, কোনো কিছু কাজ করতে না দেওয়া, অর্থাৎ করতে দিতে পারি না, এর জন্য আমরা কি করবো না, ওন্ট হ্যাভ ব্যবহার করব। ওন্ট হ্যাভ, তারপরে অবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স ওয়ার্ড। তাহলে কি, আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না, তাহলে সাবজেক্ট কোনটা, আই। আয়ের পরে প্রত্যেকবারে কি করব, অর্থাৎ সাবজেক্টের পরে প্রত্যেকবার আমরা ওন্ট হ্যাভ ব্যবহার করব। ওন্ট হ্যাভ, ওন্ট হ্যাভ। এবারে দেখো, কাকে, অবজেক্টটা কোনটা, তোমাকে। তাহলে এখানে দেখো, সে তাকে সেখানে যেতে দিতে পারে না। রাম শ্যামকে এই কাজ করতে দিতে পারে না, মানে তাকে বাধা দিচ্ছে, বাধা দিতে পারে। এই ধরনের যখন হবে, আমরা অবজেক্টটা যাকে পাবো, এখানে আমরা ওন্ট হ্যাভের পরে বসিয়ে দেবো। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ, আই ওন্ট হ্যাভ ইউ। এবার দেখো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ কি, যেতে, গো থেকে গোয়িং, গোয়িং কোথায়, সেখানে, দেয়ার। ওকে, দেখো, আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং দেয়ার, এই বিষয়টা। আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ওন্ট হ্যাভ, কাকে, তোমাকে, ইউ, ইউ। দেখো, মেন ভার্বটা কি, কোনো কিছু এখানে দেখো খারাপ কাজ করার কথা বলা হচ্ছে, তাহলে ডুইং, খারাপ কাজ, ব্যাড ওয়ার্ক, ব্যাড ওয়ার্ক। ওকে, দেখো, ভার্বের পরে প্রত্যেকবারে কিন্তু আদার্স ওয়ার্ড। বাক্যের মধ্যে যদি অন্যান্য কোনো শব্দ থাকে বা এক্সপ্রেশন থাকে, সেক্ষেত্রে আমরা বসাতে পারি। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, তাহলে আই ওন্ট হ্যাভ ইউ কি, ভার্ব কোনটা, মিথ্যা বলা। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ, তাহলে মিথ্যা বলা, এই যে বলতে, এটাই হলো মেন ভার্ব। টেলিং, টেলিং কি, মিথ্যা, আর লাই। ওকে, আমি তোমাকে কাঁদতে দিতে পারি না, তাহলে আই ওন্ট হ্যাভ ইউ, এবার ডাইরেক্ট ভার্ব, ক্রাইম, ক্রাইম। ওকে, দেখো, কাঁদতে দিতে পারি না, আর কিন্তু এক্সট্রা কিছু নেই। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ ক্রাইম, আমি তোমাকে কাঁদতে দিতে পারি না। দেখো, এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বাক্যগুলো, আমাদেরকে এই যে স্ট্রাকচারগুলো আমাদের শিখতে হবে, অ্যাডভান্স স্ট্রাকচারগুলো আমাদের শিখতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর প্র্যাকটিস সবথেকে গুরুত্বপূর্ণ, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না।
ওকে। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।